হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। আজ আমরা কিছু বিশেষ ধরনের দ্বৈত শব্দ শিখতে যাচ্ছি, যেগুলোর ইংলিশ এবং ইংলিশ সেন্টেন্সেস গঠন করার সময় আমরা অনেক ক্ষেত্রেই কনফিউজ হয়ে যাই যে কিভাবে এদের ইংরেজিতে বলবো। এই শব্দগুলো হলো ভয়ে ভয়ে, বলে বলে, গেয়ে গেয়ে, দেখে দেখে, থেকে থেকে, খেয়ে খেয়ে, বুঝিয়ে সুঝিয়ে, পড়ে পড়ে, গিয়ে গিয়ে, হাতড়ে বেড়ানো, আশকারা দিয়ে বা আশকারা দিয়ে দিয়ে, চিৎকার করে বা চিৎকার করে করে। প্রথমেই যে দ্বৈত শব্দটি রয়েছে সেটি হচ্ছে ভয়ে ভয়ে। তো এর ইংলিশ আমরা করতে পারি এইভাবে, আউট অফ ফিয়ার। উদাহরণস্বরূপ, সে ভয়ে ভয়ে কথা বলছে। হি ইজ স্পিকিং আউট অফ ফিয়ার। তারা ভয়ে ভয়ে ঘরে আসছে। দে আর কামিং ইনটু দ্য রুম আউট অফ ফিয়ার। দেরি হওয়ার জন্য জন ভয়ে ভয়ে অফিসে প্রবেশ করেছিল। এবার এখানে আমরা অন্য ইংলিশ ইউজ করব। এই ইংলিশটি হচ্ছে শিপেসলি, যার মানে যখন আমরা অল্প ভুল করি তখন আমরা ভয়ে ভয়ে থাকি। তার ইংলিশ হচ্ছে শিপেসলি। অ্যাজ জন ওয়াজ লেট, হি এন্টার্ড দ্য অফিস শিপেসলি। সে এসকালেটরের কাছে গিয়ে ভয়ে ভয়ে তার উপর পা রেখেছিল। শি ওয়েন্ট নিয়ার দ্য এসকেলেটর অ্যান্ড পুট হার ফিট অন ইট ফেয়ারফুলি। এখানে আমরা ভয়ে ভয়েকে বোঝানোর জন্য কমন একটি ওয়ার্ড ফেয়ারফুলি এটি ইউজ করেছি। তাহলে এই ভয়ে ভয়েকে বোঝানোর জন্য আমরা আউট অফ ফিয়ার, তারপর শিপেসলি এবং ফেয়ারফুলি এই ওয়ার্ডগুলো ইউজ করলাম। এছাড়াও তোমরা অন্য ওয়ার্ড ইউজ করতে পারো। 2 নম্বরে রয়েছে বলে বলে। এর জন্য আমরা ব্যবহার করতে পারি স্পিকিং বা টেলিং, তবে এর শুরুতে কোনো একটি প্রেপোজিশন যেমন বাই স্পিকিং বা অফ স্পিকিং এমন করে থাকতে পারে। এবার উদাহরণস্বরূপ, তিনি বলে বলে পড়ান বা তিনি বলে বলে শিক্ষা দেন। তো এর ইংলিশ হবে হি টিচেস বাই স্পিকিং। বিষয়টি নিয়ে তার সাথে বলে বলে আমি বেশ ক্লান্ত। আই এম কোয়াইট টায়ার্ড অফ স্পিকিং টু হিম অন দ্য ম্যাটার। এই ধরনের বাক্যগুলো গঠন করার ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো, কারণ কোন ওয়ার্ডটি এক্স্যাক্ট বা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং করছে সেই ওয়ার্ডটিকেই কিন্তু আমরা পুট করব। যেমন, আমি অনবরত বলে বলে তাকে দিয়ে এই কাজটি করিয়েছিলাম। আই মেড হিম ডু দিস ওয়ার্ক বাই টেলিং হিম কন্টিনিউয়াসলি। 3 নম্বরে রয়েছে গেয়ে গেয়ে, আর এর জন্য আমরা ব্যবহার করতে পারি সিঙ্গিং বা সিং আউট বা এমন অন্য কিছু। উদাহরণস্বরূপ, ভিক্ষুকটি গান গেয়ে গেয়ে ভিক্ষা করে। দ্য বেগার বেগস বাই সিঙ্গিং। কোকিল গেয়ে গেয়ে বসন্তের আগমন বার্তা দেয়। কুকু সিংস আউট দি অ্যারাইভাল অফ স্প্রিং। গান গেয়ে গেয়ে সে তার ঈশ্বরের কাছে প্রার্থনা করে। হি প্রেজ টু হিজ গড বাই সিঙ্গিং। 4 নম্বরে রয়েছে দেখে দেখে, আর এর জন্য আমরা ব্যবহার করতে পারি কপিং, লুকিং, ওয়াচিং বা অন্য কিছু। এবার সেন্টেন্স অনুসারে সেগুলো কিন্তু হবে। সেন্টেন্স কি মিন করছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ওয়ার্ডগুলো বসাবো। যেমন, সে আমাকে দেখে দেখে ইংরেজি শিখছে। হি ইজ লার্নিং ইংলিশ কপিং মি। আমি তার বই দেখে দেখে নোট লিখি। আই রাইট নোটস বাই কপিং হিজ বুক। পরের বাক্যটি, তিনি একটি স্থির ছবি দেখে দেখে একটি প্রতিকৃতি আঁকেন। তো এখানে দেখে দেখের জন্য কিন্তু আমরা লুকিং বা ইমিটেটিং ইউজ করতে পারি। হি ড্রজ এ পোর্ট্রেট লুকিং এট অথবা ইমিটেটিং এ স্টিল পিকচার। এরপর, তারা একটি ভিডিও দেখে দেখে নাচতে চেষ্টা করছে। দে আর ট্রাইং টু ডান্স হোয়াইল ওয়াচিং এ ভিডিও। 5 নম্বরে যে শব্দদ্বৈতটি রয়েছে সেটি হচ্ছে থেকে থেকে, যার মানে হচ্ছে সময়ে সময়ে। এর ইংরেজি হবে ফ্রম টাইম টু টাইম। কিছু শিয়াল থেকে থেকে হুক্কা হওয়া স্বরে ডাকছে। এবার শিয়ালের হুক্কা হওয়া স্বরে ডাকাকে বলা হয় হাউলিং। তাহলে সেন্টেন্সটি হবে সাম জ্যাকেলস আর হাউলিং ফ্রম টাইম টু টাইম। ঘুমের মধ্যে শিশুটি থেকে থেকে চমকে উঠছিল বা আঁতকে উঠছিল। এবার চমকে ওঠা বা আঁতকে ওঠা এর ইংলিশ হচ্ছে স্টার্টেল। তাহলে সেন্টেন্সটি হবে ইন স্লিপ দ্য বেবি স্টার্টেলড ফ্রম টাইম টু টাইম। পেটে ব্যথার কারণে শিশুটি থেকে থেকে কাঁদছে। দ্য চাইল্ড ইজ ক্রাইং ফ্রম টাইম টু টাইম ডিউ টু স্টোমাক এক। ঠাকুরমা থেকে থেকে কথা ভুলে যায়, অর্থাৎ ঠাকুরমা কথা বলতে থাকে, তারপর কি বলেছে সেগুলো ভুলে যায়। এবার ঠাকুরমার ইংলিশ হচ্ছে গ্র্যান্ড মাদার, আর স্পোকেন ইংলিশে বলা হয় গ্র্যান্ডমা। তাহলে সেন্টেন্সটি হবে গ্র্যান্ডমা ফরগেটস ওয়ার্ডস ফ্রম টাইম টু টাইম। 6 নম্বরে রয়েছে খেয়ে খেয়ে, এর জন্য আমরা ব্যবহার করতে পারি ব্যাক টু ব্যাক ইটিং। যেমন, নতুন বিয়ে করে সবাই শ্বশুরবাড়িতে গিয়ে খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে যায়। আমি খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এর ইংলিশ হবে আই গট টায়ার্ড অফ ব্যাক টু ব্যাক ইটিং। আমরা এমন ধরনের বাক্য অনেক সময় বলে থাকি,
খেয়ে খেয়ে সে মোটা হয়ে গিয়েছিল। হি বিকেম ফ্যাট ফর ব্যাক টু ব্যাক ইটিং। তুমি যদি বারবার খাওয়া চালিয়ে যাও তবে তুমি অসুস্থ হতে পারো। ইফ ইউ কন্টিনিউ ব্যাক টু ব্যাক ইটিং ইউ ক্যান গেট সিক। 7 নম্বরে রয়েছে বুঝিয়ে সুঝিয়ে। এর জন্য আমরা ব্যবহার করতে পারি এই ওয়ার্ডগুলো: কনভিন্স বা পারসুয়েট বা অন্য কোনো ওয়ার্ড। উদাহরণস্বরূপ, তিনি ভোটারদের বুঝিয়ে সুঝিয়ে ভোট পেয়েছিলেন। হি গট দ্য ভোটস বাই কনভিন্সিং দ্য ভোটার্স। নেইমারকে বুঝিয়ে সুঝিয়ে বার্সেলোনায় রেখেছিলেন মেসিরা। মেসি অ্যান্ড অল কেপ্ট নেইমার ইন বার্সেলোনা বাই কনভিন্সিং হিম। তাকে বুঝিয়ে সুঝিয়ে আমাদের সাথে ঘুরতে যেতে রাজি করানো হয়েছিল। এবার বুঝিয়ে সুঝিয়ে রাজি করানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব পারসুয়েড এই ওয়ার্ডটিকে। তো সেন্টেন্সটি: হি ওয়াজ পারসুয়েডেড টু গো আউট ফর এ ট্যুর উইথ আস। 8 নম্বরে রয়েছে পড়ে পড়ে। এর জন্য আমরা ব্যবহার করতে পারি আফটার রিডিং। পড়ে পড়ে সে বড় চাকরি পেয়েছিল। হি গট এ বিগ জব আফটার রিডিং। পড়ে পড়ে সে বিষয়টি জানতে পেরেছিল। হি কেম টু নো অ্যাবাউট ইট অর হি কেম টু নো অ্যাবাউট দ্য ম্যাটার আফটার রিডিং। পড়ে পড়ে সে পাগলাটে হয়ে গিয়েছিল। হি বিকেম ওয়াকি আফটার রিডিং। আমরা অনেক ক্ষেত্রেই বলি সেখানে গিয়ে গিয়ে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো গিয়ে গিয়ের জন্য আমরা ব্যবহার করব গোয়িং সো অফেন বা ফ্রিকুয়েন্ট ভিজিটস বা অন্য কিছু করতে পারি। উদাহরণস্বরূপ, আমি প্রায়ই সেখানে গিয়ে গিয়ে ক্লান্ত অনুভব করেছি। আই হ্যাভ ফেল্ট টায়ার্ড গোয়িং দেয়ার সো অফেন। আমি প্রায়ই এই অফিস গিয়ে গিয়ে হতাশ হয়ে গিয়েছিলাম। আই ওয়াজ ফ্রাস্ট্রেটেড গোয়িং টু দিস অফিস সো অফেন। ঘন ঘন ডাক্তারের কাছে গিয়ে গিয়ে তিনি তার সমস্ত অর্থ ব্যয় করেছিলেন। হি স্পেন্ট অল হিজ মানি অন ফ্রিকুয়েন্ট ভিজিটস টু দ্য ডক্টর। 10 নম্বরে রয়েছে হাতড়ে বেড়ানো। অর্থাৎ যখন আমরা জানি না ঠিকঠাক কোথায় আছে তখন আমরা হাতড়ে বেড়াই বা অন্ধের মতো খুঁজতে থাকি। এর ইংলিশ হচ্ছে গ্রোপ। উদাহরণ হিসেবে, আমি ফোনের জন্য অন্ধকারে হাতড়ে বেরিয়েছি। আই হ্যাভ গ্রোপড ইন দ্য ডার্কনেস ফর দ্য ফোন। পরের বাক্যটি: সে গাছের মধ্য দিয়ে অন্ধের মতো পথ হাতড়াচ্ছে। হি ইজ গ্রোপিং হিজ ওয়ে ব্লাইন্ডলি থ্রু দ্য ট্রিজ। আমি এটা বর্ণনা করার জন্য সঠিক শব্দটি খুঁজছি, মানে শব্দটি হাতড়াচ্ছি। আই এম গ্রোপিং ফর দ্য রাইট ওয়ার্ড টু ডেলিনিয়েট ইট। এখানে ডেলিনিয়েট মানে হচ্ছে ডেসক্রাইব বা বর্ণনা করা। 11 নম্বরে রয়েছে আশকারা দিয়ে বা আশকারা দিয়ে দিয়ে বা প্রশ্রয় দিয়ে দিয়ে, যার ইংলিশ হচ্ছে ইন্ডালজেন্স। উদাহরণস্বরূপ, আপনি ক্রমাগত আশকারা দিয়ে ছেলেটিকে নষ্ট করেছেন। ইউ আর অনলি স্পয়েলিং দ্য বয় উইথ ইউর কন্টিনিউড ইন্ডালজেন্স। তিনি তার নাতি নাতনিদের প্রতি যে আশকারা দেখান তার কোনো সীমা নেই। দেয়ার ইজ নো লিমিট টু দ্য ইন্ডালজেন্স হি শোজ টু হিজ গ্র্যান্ডচিলড্রেন। এরপর আরেকটি বাক্য এখানে রইল: তার সন্তানদের প্রতি তার আশকারা তাদের জন্য অর্থাৎ তাদের সন্তানদের জন্য খারাপ ছিল। হার ইন্ডালজেন্স টু হার চিলড্রেন ওয়াজ ব্যাড ফর দেম। এখানকার শেষ শব্দটি হচ্ছে চিৎকার করে বা চিৎকার করে করে। এর জন্য আমরা ব্যবহার করব এই শব্দগুলো: ক্রাই আউট বা শাউট বা স্ক্রিম। উদাহরণস্বরূপ, তারা তার নাম চিৎকার করে করে বা চিৎকার করে বলেছিল। দে ক্রাইড আউট হিজ নেম। তিনি চিৎকার করে বা চিৎকার করে করে সাহায্য চেয়েছিলেন। হি ক্রাইড আউট ফর হেল্প। তিনি দুর্ঘটনার পর যন্ত্রণায় চিৎকার করছিলেন, অর্থাৎ যন্ত্রণায় আর্তনাদ করছিলেন, এটিও হতে পারে। তো ইংলিশ হবে হি ওয়াজ স্ক্রিমিং ইন পেইন আফটার দ্য অ্যাক্সিডেন্ট। তারা উত্তেজনায় চিৎকার করছে। দে আর শাউটিং উইথ এক্সাইটমেন্ট। ফাইনালি আমি বলবো, কিছু ক্ষেত্রে আমরা অন্য ওয়ার্ডও ইউজ করতে পারি বা অন্যরকম সেন্টেন্স স্ট্রাকচারও ইউজ করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।